এবং এক পর্যায়ে গোলাম মোস্তফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদস্থ করে এবং এই প্রেক্ষিতে ওই দিন যে যার যার মতো অবস্থায় চলে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মোস্তফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি। যেহেতু মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তাকে ইতিমধ্যে 54 ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে তাকে মামলা নিয়মিত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হবে। আর আরেকটা বিষয় আপনারা দেখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন এবং শুধু তাই না, এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবং এই ঘটনাটার সংগঠনের সময় ছিল 29শে আগস্ট। এই 29শে আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এইটাই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।